একদম নিরিবিলি শান্ত প্রকৃতি, সেরকম একটা জায়গায় বর্তমানে দাঁড়িয়ে আছি। যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হচ্ছে বিলের ঘাট। তুলসী নদীর তীরে অবস্থিত এই বিলের ঘাট। এখানে কোনো বিল নেই, নদী আছে, নদীর উপরে একটা ব্রিজ আছে, আর এই চারপাশটাকে বলা হয় বিলের ঘাট। কিছুদিন আগে আমাদের জয়পুরহাট জেলা প্রশাসনের জেলা প্রশাসক মহোদয় একটা নাম ফলক উন্মোচন করেন। এখানে নাম দেওয়া হয় নিঃশব্দ। তো আমি একটু ভাবলাম এত নাম থাকতে নিঃশব্দ কেন। তো এ পাশে যখন একটু এগিয়ে এলাম, চারিদিকে এই যে দুই পাশের যে ফাঁকা নিরিবিলি সুন্দর শান্ত পরিবেশ, দেখে আমার ওই নামটার কথা মনে পড়লো যে এই কারণেই হয়তো এই নিঃশব্দ নামটা ওখানে নামকরণ করা হয়েছে। তো প্রতি সপ্তাহে যদি একবার এ ধরনের শান্ত প্রকৃতির মাঝে আসা যায় এবং এই রকম সবুজ প্রকৃতিকে উপভোগ করা যায়, তাহলে মনের ভিতর যা স্ট্রেস আছে সেগুলো বের হয়ে যায়। অনেক ভালো লাগে। জীবনে যত ক্লেশ আছে, ক্লান্তি আছে, চাপ আছে, কাজের চাপ এবং শহরের যে ব্যস্ততা, জীবনের যে ব্যস্ততা, সেখান থেকে মাঝে মাঝে যদি সপ্তাহে অন্তত একবার এরকম ফাঁকা নিরিবিলি পরিবেশে এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা চারপাশ এরকম একটা পরিবেশে যদি আসা যায়, তাহলে অবশ্যই অনেক ভালো লাগবে। তো এই ভালো লাগার জন্য আমি আজকে এসেছি। এই জায়গাটির নাম হচ্ছে বিলের ঘাট। একদম প্রাকৃতিক, এখানে কোনো আর্টিফিশিয়াল জিনিস নেই, জাস্ট আর কি এই যে দেখেন এই রাস্তাটা চারিদিকে, এই রাস্তাটার দুধারে কীরকম সারি সারি তাল গাছ এবং এদের যে রূপ এবং সৌন্দর্য এত সুন্দরভাবে বিলিয়ে দিচ্ছে যে কোনো পথচারী বা পর্যটক বা দূর থেকে আসা কোনো আগন্তুক ব্যক্তি বিমোহিত হতে পারে এই তাল গাছের রূপ দেখে, সৌন্দর্য দেখে। এইরকম তাল গাছের অনেক বড় সারি আছে কিন্তু নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গায়। কিন্তু জয়পুরহাটের এত কাছে, মাত্র জয়পুরহাট জেলা শহর থেকে 12-13 কিলোমিটার। আমরা জাস্ট মোটরসাইকেলে এলাম। যাই হোক, আজকে আমি অবসর ছুটির দিনে একটু এলাম যাতে করে একটু অবসর কাটাতে পারি। আবারও দেখাচ্ছি, দেখেন কি সুন্দর তাল গাছের দৃশ্য, কি সুন্দর সবুজ ফসলের মাঠ, আর কি সুন্দর এই মসৃণ রাস্তা, আর সুন্দর তাল গাছের সারি। আর তাল গাছের যে নিচের অংশটাকে লাল এবং সাদা রং করে দেওয়া হয়েছে, দূর থেকেও বেশ সুন্দর লাগতেছে। সব কিছু মিলে এই জায়গাটি সবার জন্য, আশেপাশের মানুষের জন্য একটা বিনোদন কেন্দ্র। এখানে এলে একটা সময় কাটাতে পারে।